সো হ্যালো এভরিওয়ান, দেখো আমরা তোমাদেরকে যে আরআরবি এএলপি এবং টেকনিশিয়ানের জন্য যে আমাদের ক্লাস শুরু করেছি, যেখানে আমরা অঙ্ক, রিজনিং, জেনারেল সায়েন্সে তোমাদেরকে ক্লাস করাচ্ছি, সেই কোর্সের আমরা তোমাদেরকে যে শতকরা চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু আমরা তোমাদেরকে এখন করাচ্ছি অঙ্কের। তো আজকে আমাদের ক্লাস 13 নম্বর ক্লাস, আর আজকে আমরা শতকরার কিছু টাইপের প্রশ্ন দেখে নেব এবং কিভাবে ইজিলি সেই ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারো সেগুলো দেখে নেব। আমরা শতকরার এর আগে অলরেডি দুটো ভিডিও দিয়েছি, সেগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকে আমাদের 13তম ক্লাস চলছে। এর আগে আমরা নাম্বার সিস্টেম কিন্তু অলরেডি শুরু করেছি। তো দেখো আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা কি দেওয়া রয়েছে, যদি এ বি এর তুলনায় 25% বেশি আয় করে, তাহলে বি এর তুলনায় কত পার্সেন্ট কম আয় করে সেটা বের করতে বলা হয়েছে। তো কি করে করব এই ধরনের প্রশ্ন? দেখো, এই ধরনের প্রশ্ন যখনই আমাদেরকে করতে দেবে, এটা দুটো ভাবে আমরা করতে পারি। একটা হলো কি, একটা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করতে পারি, আর একটা হলো নর্মাল রুল দিয়ে করতে পারি। দুটোই কয়েক সেকেন্ড টাইম লাগবে। যদি তোমরা বুঝতে পারো অঙ্কগুলো তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো চলো দেখে নিই কীভাবে করবো। প্রত্যেকটা প্রসেস তোমরা শিখে রাখো, আমরা দুটো ট্রিকই দেখাবো। তো ফার্স্ট নম্বর কি বলছে, প্রথম যেটা রয়েছে সেটা ফর্মুলা ট্রিক, যেটা কি বলা হয়েছে, এ বি এর তুলনায় 25% বেশি আয় করে, তাহলে বি এর তুলনায় কত কম আয় করে। যখনই বলবে এখানে কি দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে 25% বেশি আয় করে কে, এ বি এর তুলনায়। তাহলে আমাদের যখন বলা হয়েছে বি এর তুলনায় কত কম আয় করে, তখন আমরা কি করব, প্রথমে বি এরটা বের করতে বলা হয়েছে। আমরা কি লিখবো, এই 25 যেটা রয়েছে সেই 25টা উপরে লিখে দেবো, বাই কি করব, বাই 25 বাই, এখন কি বলা হয়েছে দেখো, কম আয় করে না বেশি আয় করে, তুমি বলবে কম আয় করে, তাই তো। কত কম আয় করে, কারণ এ যদি বি এর তুলনায় বেশি আয় করে তাহলে বি এর তুলনায় কম আয় করবে। যখনই কম বের করতে হবে তখন আমাদের কি করতে হবে, নিচেরটা আমরা যোগ করব। কত সাথে যোগ করব, 100 প্লাস হলো আমাদের কি করব, এই যে 25টা রয়েছে, অর্থাৎ যেখানে 25 থাকুক 30 থাকুক যাই থাকুক, প্লাস 25 লিখে দেবো, ইন্টু কি করে দেবো, ইন্টু 100 করলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। কি হয়ে যাবে, আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। কি করলাম আমরা, যেই পার্সেন্টেজটা দেওয়া আছে এখানে 25 বাই কি করলাম 100 প্লাস 25। যখন আমাদের কম বের করতে হবে নিচে প্লাস করব, কারণ কি দেখো, হর যত ছোট হয়, উপরেরটা কি লব, নিচেরটা হর, হর যত ছোট হয় পুরো সংখ্যাটা কি তত কম হয়ে যায়, তাই তো। নিচেরটা যত বড় হবে পুরো সংখ্যাটার মান ততটা কমে যায়। সেজন্য কি করি, যখন কম বের করতে হবে নিচেরটা প্লাস করবো, আর যদি বেশি বের করতে হতো নিচেরটা মাইনাস করতাম। ঠিক আছে, তো চলো আমরা কি করে করবো, তাহলে 25 বাই এটা কত হলো, এটা চলে এলো 25 বাই আমাদের কত 125 গুণ আমাদের 100, এটা চলে এলো, এত পার্সেন্টেজ হয়ে যাবে। তা 25 দিয়ে যদি এটাকে কেটে দিই কত আছে 5, 5 দিয়ে এটাকে কাটলে আমাদের কত হয়ে যায় 20। তাহলে অ্যান্সার কত চলে এলো, অ্যান্সার চলে এলো 20%। এটা কি 20%, বি হলো এর তুলনায় 20% কম কাজ করে। অ্যান্সার কোনটা চলে এলো, বি চলে এলো। ডাইরেক্ট এই ফর্মুলায় বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসে। কিন্তু যদি আমরা ফর্মুলায় না বসিয়ে অন্যভাবে করি, অন্যভাবে কিভাবে করতে পারি নর্মালি, সেটা তোমরা যদি বুঝে নাও। এটা তো নিশ্চয়ই প্রত্যেকে লিখে রেখেছো, যারা না পারবে তারা এইভাবে করবে। এবার দেখো, যদি আমরা নর্মালি এইটাকে করি, কিভাবে বলা হয়েছে, এ আর পি দুজন রয়েছে, এ আর পি। এখন কি বলা হয়েছে, এ বি এর তুলনায় 25% বেশি আয় করে। তার মানে আমরা কি বলতে পারি, বি যদি 100 আয় করে, এ কত আয় করবে, তুমি বলবে এ হলো তাহলে 25% বেশি, মানে 125 আয় করবে, তাই তো। অর্থাৎ বি যদি 100 আয় করে, এ কত আয় করবে, 125। এটাকে যদি আমি কেটে দিই, 25 দিয়ে এটা কাটলে আমাদের কত হয়ে যায়, এটা 5 চলে আসে, আর এটা 4 25 100 চলে আসে। অর্থাৎ আমরা বলতে পারি, যদি আমাদের বি 4 ইউনিট আয় করে থাকে, 4 টাকা আয় করে, তাহলে এ কত আয় করবে, 5 টাকা আয় করবে। এখন তার মানে আমরা কি বলতে পারি, এ হলো ক টাকা বেশি আয় করছে। এ যদি 4 টাকা আয় করে, বি মানে বি যদি 4 টাকা আয় করে, এ কত 5 টাকা আয় করছে, মানে কি এ হলো বি এর তুলনায় 1 টাকা বেশি আয় করছে, তাই তো। এ 4 এ 5 মানে কি 1 টাকা বেশি আয় করছে। এখন প্রশ্ন করা হয়েছে যে কত কম আয় করবে। তার মানে তুমি বলো, যদি বলা হয় বি এর তুলনায় কত আয় কম করে, তুমি বলবে বি এর তুলনায় 1 টাকা আয় কম করে। কার তুলনায় বলা হয়েছে, বলা হয়েছে এর তুলনায়, যার তুলনায় তাকে আমরা কি লিখি, নিচে লিখি ইন্টু 100 করে দিলে আমাদের এইটা হয়ে যাবে, তাই তো। কার মান বের করছি, বি, বি এর বি হলো কত, বি কত কম করে, বলছো বি হলো এর তুলনায় 1 কম করে, যার তুলনায় তাকে নিচে লিখবো। এর সাপেক্ষে বের করছি, আমরা জানি যার সাপেক্ষে বের করি তাকে নিচে লিখি। 1/5 ইন্টু 100, এটা কেটে দিলে আমাদের কত চলে আসে, সেই 20% চলে আসে।
তার মানে আর কত আয় করলে, এক্সট্রা আয় করলে তুমি বলো তো এর সমান হয়ে যেত আর 1 টাকা। কাজ সাপেক্ষে এই 5 টাকার সাপেক্ষে 1 টাকা হলো সে কি করছে, বি কম আয় করছে, তাই তো। এ 5 টাকা আয় করলে বি 1 টাকা কম আয় করে, কারণ কি বি 4 টাকা আয় করছে, তাহলে এটা ডাইরেক্ট 20% হয়ে গেল। ঠিক আছে, এবার চলো পরের প্রশ্নগুলো দেখি। দেখবে নেক্সট কোশ্চেন যখন দেখবো এই প্রশ্নগুলো মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে, কোনো সলভ করার আমাদের দরকার হবে না। চলো নেক্সট কোশ্চেনে দেখো। এই প্রশ্নটা আমাদের কি দেওয়া রয়েছে, 2 নম্বর আমাদের যে প্রশ্নটা রয়েছে, 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে, একই ধরনের প্রশ্ন বলা হয়েছে, যদি এক্স ওয়াই এর তুলনায় 10% বেশি আয় করে তাহলে ওয়াই এক্স এর তুলনায় কত কম আয় করে। একই ধরনের প্রশ্ন, এটা কম কিন্তু হয়, আবার কেউ বাম পড়ো না, কম আয় করে। তাহলে কি করে করব, দুটো ঠিক। ফার্স্ট পদ্ধতি কি, 10% বেশি আয় করে মানে কি উপরে 10 লেখো, বাই কি করব, কত কম আয় করে বের করতে হবে, তাই তো। বের করতে হবে কি কম, মানে নিচে আমাদের কি করব 100 প্লাস 10 করে দেবো, মানে এই যে এটা বেশি আয় করছে 10%, সেইটাই কি করব, যেহেতু 10% বলেছে তাহলে 10 বাই 100 প্লাস 10 ইন্টু 100 করে দেবো, তাই তো। তাহলে এটা কত চলে আসে আমাদের, এটা চলে আসে 10 বাই 110 ইন্টু 100। আর এটা যদি আমরা কেটে দিই তাহলে কত, 100 বাই 11, আর 100 বাই 11 মানে কি 9 11 99, 9 15 1 বাই 11 এত পার্সেন্ট। এটা অ্যান্সার হয়ে যাবে। কোনটা অ্যান্সার হয়ে যাবে, এ যেটা রয়েছে এ অ্যান্সার হয়ে গেল ডাইরেক্টলি। বা যদি সেকেন্ড প্রসেসে করো, এটা ট্রিক কি, এটা ফার্স্ট পদ্ধতি ফার্স্ট। এবার সেকেন্ড যদি পদ্ধতিতে তোমরা করতে চাও, সেকেন্ড পদ্ধতিও আমি তোমাদেরকে শিখিয়েছি। সেকেন্ড কিভাবে করতে পারো, এটাকে দেওয়া রয়েছে কি এক্স আর ওয়াই, দেখা যাচ্ছে তো, নিশ্চয়ই দেখা যাচ্ছে সত্যি, হ্যাঁ দেখা যাচ্ছে। দেওয়া রয়েছে কি এক্স আর ওয়াই। এখন বলা হয়েছে কি এক্স হলো, আমরা বলতে পারি ওয়াই এর তুলনায় হলো 10% বেশি আয় করে, মানে ওয়াই যদি 100 আয় করে, এক্স কত আয় করবে, 110 আয় করবে। তার মানে এটা কেটে দিলে এটা কত, 10 10 কে, আর এটা 11, মানে ওয়াই যখন 10 আয় করে, 10 টাকা আয় করে, তখন এক্স কত 11 টাকা আয় করে। তাহলে এক্স কত টাকা বেশি আয় করছে, তুমি বলবে 1 টাকা বেশি আয় করছে এর তুলনায়। এখন বলা হয়েছে ওয়াই এক্স এর তুলনায় কত কম আয় করে, এক্স 11 টাকা করলে ওয়াই করে 10 টাকা, মানে 1 টাকা কম আয় করে। কত টাকার তুলনায়, এই 11 টাকার তুলনায়, তাই তো। কার তুলনায়, এই এক্স এর তুলনায় ওয়াই হলো 1 টাকা কম আয় করে, তাহলে এক্স এর কত বাই 11 ইন্টু 100। এক্স 11 টাকা আয় করে, তার তুলনায় ওয়াই 1 টাকা কম আয় করে, তাহলে আমরা কি লিখবো, কত কম আয় করে, এই 11 টাকার তুলনায় 1 টাকা কম আয় করে ইন্টু 100 পার্সেন্টেজ করে দিলে আমাদের কত চলে আসে, 9 15 1 বাই 11%, ডাইরেক্ট চলে এলো। চলো এরকম আর একটা আমরা প্রশ্ন দেখি, তারপরে নেক্সট টাইপের দিকে চলে যাব। ঠিক আছে, নেক্সট টাইপ যেটা রয়েছে সেটার দিকে চলে যাব। তাহলে দেখো আমাদের এই 3 নম্বর প্রশ্নটা কি দেওয়া রয়েছে। 3 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে যদি বি এর তুলনায় 20% কম পায় তাহলে এ বি এর তুলনায় কত বেশি আয় করে বা কত বেশি, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করে করব, কত বেশি পায় লিখে দেবো, কত বেশি পায়। হ্যাঁ, তাহলে আমরা কি করে বের করব, একই ধরনের প্রশ্ন। এটা কি করেছে, কম আয় করে আর বেশি বের করতে বলেছে, মানে আমরা ডাইরেক্ট এইভাবে করতে পারি 20 বাই, বেশি বের করতে হবে মানে কি নিচেরটা মাইনাস করবো বলেছি, মানে 100 মাইনাস 20। আর কম বের করতে গেলে কি নিচেরটা প্লাস করি আমরা, ইন্টু 100। কি বের করতে হবে, বেশি পাই ইন্টু 100। তাহলে এটা কত আছে, 20 বাই 80 ইন্টু 100। এটা যদি কেটে যায়, 2 দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায় 4, 4 দিয়ে কাটলে এটা আমাদের 25 হয়ে যায়। অ্যান্সার কত আসে, 25%। কোনটা চলে এলো, বি যেটা রয়েছে বি চলে এলো। বা সেকেন্ড ট্রিক দিয়ে যদি করো সেইভাবেও করতে পারো। কি রয়েছে, বি এ আর বি। এখন কি বলা হয়েছে, বি এর তুলনায় 20% বি কম আয় করে, মানে এ যদি 100 আয় করে, বি কত আয় করছে, তুমি বলবে 80, 20% কম আয় করছে। তাহলে এটা কেটে দিলে এটা কত হয়েছে, 5 20, আর এটা 4 20, মানে এ যদি 5 টাকা আয় করে, বি কত 4 টাকা আয় করছে। তাহলে আমাদের বলা হয়েছে এ বি এর তুলনায় কত বেশি পায়, কত বেশি আয় করে বা কত কম পায় বা বেশি পায়। তাহলে কত বেশি পায়, তুমি বলবে 1 টাকা বেশি পায়। কার তুলনায়, আমাদের বি এর তুলনায়। এর বের করতে বলেছে, কার বের করতে বলেছে, এর। তাহলে কার তুলনায়, বি এর তুলনায়, তার মানে 1/4। এই 4 এর তুলনায় এ 1 বেশি আয় করছে, ইন্টু আমাদের কি 100 করে দিলে আমাদের সেই 25% অ্যান্সার চলে আসে। কোনটা, সেই 25%, অর্থাৎ বি আমাদের অ্যান্সার চলে এলো। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এই ধরনের প্রশ্নগুলো এলেই তোমরা করে দিতে পারবে। এবার এই ধরনের তো দুটো দিল, যদি 3টে পরপর দেওয়া থাকে কিভাবে করবে, চলো সেই টাইপের একটা দেখে নিই প্রশ্ন, তারপরে আরো একটা নতুন টাইপের দিকে চলে যাব। একটা নতুন টাইপ দেখি, যদি 3টে করে দেওয়া থাকে এ বি সি। ঠিক আছে,
তাহলে দেখো 4 নম্বর আমাদের এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে, এটা কি দেওয়া রয়েছে, যদি সি এর আয় এর তুলনায়, দেখো সবসময় যে আয় থাকবে ব্যয় থাকবে এরকম ব্যাপার নেই, আমি সব আয় দিয়েই করাচ্ছি, কোনো ব্যাপার নেই, মান থাকতে পারে যা কিছু। বলা হয়েছে যদি সি এর আয় এর তুলনায় আমাদের 20% বেশি হয় এবং বি এর আয় এর তুলনায় আমাদের কি হয়, বলা হচ্ছে 25% বেশি হয়, তাহলে সি এর আয় এর তুলনায় কত বেশি। প্রশ্নটা একটু ইয়ে হলো, সি এর আয় বি এর তুলনায়, আচ্ছা আচ্ছা, এটা বি এর তুলনায় দেওয়া আছে। হ্যাঁ, সি এর আয় বি এর তুলনায় 20% বেশি হয় এবং বি এর আয় এর তুলনায় 25% বেশি হয়, তাহলে সি এর আয় এর তুলনায় কত বেশি বের করতে। দেখো এইটা কিন্তু ওই ডাইরেক্ট ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো না, কারণ ডাইরেক্ট ফর্মুলাতে করলে অনেক বেশি কষ্ট হবে, করা যাবে কিন্তু ডাইরেক্ট ফর্মুলা হবে না, ওই ফর্মুলাটা তখন চেঞ্জ হয়ে যাবে, ওইটার দরকার নেই। তাহলে আমরা সেকেন্ড যে ট্রিকটা তোমাদেরকে শিখিয়েছি সেই সেকেন্ড ট্রিকটা দিয়ে আমরা করি, দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে কি কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে এ বি আর সি, তিনজন দেওয়া রয়েছে। এখন বলা হয়েছে কি সি এর আয় বি এর তুলনায় 20% বেশি, আবার বি এর আয় হলো এ এর তুলনায় 100% 25% বেশি। মানে কি সি এর আয় কি বি এর তুলনায় 20% বেশি, মানে আমরা বলতে পারি বি এর আয় যদি 100 হয় তাহলে সি এর আয় কত হবে 20% বেশি, মানে তুমি বলবে বি এর আয় যদি 100 হয় সি এর আয় আমাদের কত হয়ে যাবে, সি এর আয় 20% বেশি মানে 120 হয়ে যাবে, এটা হবে। আবার সেকেন্ড কি বলা হয়েছে, বলা হচ্ছে যে যদি বি এর আয় এর তুলনায় 25% বেশি, তাহলে বি এর আয় আবার কি এর তুলনায় 25% বেশি, তার মানে কি আমরা বলতে পারি এর আয় যদি আমাদের 100 হয় তাহলে বি এর আয় কত হওয়ার কথা, আমাদের বি এর আয় 25% বেশি মানে 125 হওয়ার কথা। ঠিক আছে, দুটো লাইনে কেন করলাম, আমরা অনুপাত সমানুপাতে যেরকম শিখেছি ডাইরেক্ট করে দেবো। এবার বিষয়টা একবার বুঝে নাও, বলা হচ্ছে যে সি এর আয় বি এর তুলনায় 20% বেশি, মানে বি যদি 100 হয় সি কত হবে 120 হবে। আবার দ্বিতীয়টায় বলা হয়েছে যে বি এর আয় হলো এ এর তুলনায় 25% বেশি, মানে এ 100 হলে বি হবে আমাদের কত 125% বেশি। এইবার আমরা কি করব, এ বি সি তিনটের অনুপাত বের করব। কি করে করব, দেখো আগে কেটে নাও, এটা ছোট করে নাও। আমি যদি 20 দিয়ে কাটি এটা আমার কত চলে আসে 4 চলে আসে, আর এটা 20 দিয়ে কাটলে 20 দিয়ে কাটলে 4 কোথায় আসে, 20 দিয়ে কাটলে 5 আসে এটা, আর এটা আসে আমাদের 6 20, আর এটা 25 দিয়ে কাটলে এটা আমার 4 চলে আসে, আর এটা 25 দিয়ে কাটলে আমাদের 5 25 চলে আসে, তাই তো। আমাদের এটা কত আসে, এইটা আমাদের চলে আসে 5 25, আর এটা হলো 20 দিয়ে কাটলে 5 আর 6 হয়ে যায়, আর এটা হলো 4 আর 5 হয় 25 দিয়ে যখন কাটি। তাহলে আমাদের কি ডাইরেক্ট 4:5:6 চলে এসছে, তবু তুমি এইভাবে করতে পারো। এই ঘরটা কত দিয়ে পূর্ণ হবে, কাছাকাছি সংখ্যা 5 দিয়ে পূর্ণ হবে, এইটাও কাছাকাছি সংখ্যা আমাদের কত আছে 5 দিয়ে পূর্ণ হবে। দেখো যখন এই বি এর মান দুটোই 5 পেয়ে গেছিলাম, আমি ডাইরেক্ট বলতে পারতাম 4:5:6, তবু আমি তোমাদেরকে নিয়ম দেখে করাচ্ছি। 4 5 কত হচ্ছে, এটা 20, এটা 5 5 25, আর এটা 5 6 30। এখন কি করব, এই তিনটাকে আমাদের অনুপাত বের করতে হবে। এই তিনটে যদি কেটে দিই তুমি বলবে 5 দিয়ে কাটলে 4, এটা 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 6 চলে আসে। এবার আমাদের কি বের করতে বলা হয়েছে কি আমরা অনুপাত তিনটে পেয়ে গেলাম, এ যদি আমাদের 4 হয় বি কত 5 হবে, সি 6 হবে। এইবার আমাদের বলেছে সি এর আয় এর তুলনায় কত বেশি, দেখো এ এর আয় যদি 4 হয় সি এর আয় কত হবে 6 হবে, আমরা দেখতে পেলাম, তাই তো। তার মানে এই সি এর আয়টা কত বেশি এর তুলনায়, তুমি বলবে সি এর আয় হলো এর তুলনায় 2 বেশি, এ যখন 4 সি কত আমাদের 6 মানে 2 বেশি, তাই তো। দেখো আসছে তো সম্পূর্ণটা, হ্যাঁ চলে আসছে 2 বেশি। তাহলে এখন আমাদের কি বের করতে হবে, কত পার্সেন্ট বেশি, তার মানে আমরা বলতে পারি যে এখানে লিখছি, হ্যাঁ 2 বেশি কার তুলনায়, বলছে সি এর আয় হলো 2 বেশি কার তুলনায়, 4 এর তুলনায়, যার তুলনায় তাকে নিচে লিখবো। এর তুলনায় বলেছে, এর তুলনায় মানে কত, এ হলো 4, এটা 2 ইন্টু কি করব 100 করে দিলে আমাদের পার্সেন্টেজ চলে আসবে। এটা কাটলে কত হয়ে যায় 2 দিয়ে এটা কাটলে আমাদের 50 হয়ে যায়, অর্থাৎ অ্যান্সার কত আসবে 50%। কোনটা রয়েছে আমাদের বি, যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে গেল। এইটুকু বের করা জাস্ট, দেখো এটা কিন্তু মুখে মুখে বের হবে আমাদের এই করা, আমি ডাইরেক্ট বলেছিলাম 4 দুটো 5 আছে মানে 5 দুটোই 5:6 ডাইরেক্ট হতো। আমি এটা কেন করে দিলাম, যাতে নেক্সট টাইম যখন তোমরা করবে তোমাদের যাতে কোনো রকম প্রবলেম না হয়। চলো এবার আমরা দুটো টাইপ শিখলাম, একটা হলো প্রথম টাইপ শিখলাম, আর একটা 3টে টাইপ দিয়ে থাকলে বা 4টে দিয়ে থাকলে এইভাবে করতে পারবে তোমরা। এরপর আমরা অন্য টাইপের অঙ্ক কিন্তু আজকে করব, ঠিক আছে। আমরা 4টে অঙ্ক করলাম, আর আমরা 5টা 6টা অঙ্ক তোমাদের আজকে করাবো। দেখো তাহলে আমাদের 5 নম্বর প্রশ্নটা কি দেওয়া রয়েছে। 5 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা দেওয়া রয়েছে যে
একজন ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেয় এবং বাকি টাকা 30% তার ছোট ছেলেকে দেয়, বাকি টাকা 10% সে একটি সংস্থায়, মানে তারও বাকি যা রয়েছে তার 10% একটি সংস্থা দান করে। যদি তার কাছে এখন আর 10,080 টাকা থাকে তাহলে তার আয় কত বের করতে বলা হয়েছে। প্রশ্নটা দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু একদম ইজি। কিভাবে করব আমরা, চলো সেইটা আমরা আজকে দেখে নিই, ঠিক আছে? তাহলে দেখো এই প্রশ্নগুলো কি করে করবে তোমরা। যখনই দিয়েছে, দেখো আমি একটা ছোট্ট ট্রিক শেখাচ্ছি, ওইটা করলে অনেক তাড়াতাড়ি হবে। 100 ধরেও করতে পারি, কিন্তু 100-এর থেকেও তাড়াতাড়ি হবে যেটা, সেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি। তো কি দেওয়া রয়েছে, একজন ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেয়। এবার তার আয় দেওয়া রয়েছে, আমি ধরে নিলাম তার আয় হলো এক্স টাকা। কত ধরে নিলাম? এক্স টাকা। দেখো এক্স দেখে এবার ভুল করে কেউ ভয় পেও না যে এক্স ধরছে তাহলে কি আসবে, একদম ইজি হয়ে যাবে। বলা হচ্ছে তার 20% তার বড় ছেলেকে দেয়, তার মানে তার কাছে থাকে কত? 20% দিলে তার কাছে আর পড়ে থাকে হলো 80%। 80% মানে কত? 80/100, তাই তো? টোটাল তার এক্স টাকা ছিল, সেখান থেকে 20% দিয়ে দিয়েছে, তার মানে তার কাছে পড়ে রয়েছে কত? 80%। তার মানে 80%কে কি লিখতে পারি? 80/100। এখন তার মানে তার কাছে এখন কত পড়ে আছে? এক্স এর 80/100 এত টাকা পড়ে রয়েছে। এখন বলা হচ্ছে এই যেটা পড়ে রয়েছে সেই টাকার সে আবার 30% তার ছোট ছেলেকে দেয়। 30% যদি এই যেই টাকাটা রয়েছে 30% যদি ছোট ছেলেকে দিয়ে দেয়, তার কাছে পড়ে থাকবে কত? এই টাকাটার 70%। তাহলে 70% ইন্টু এই টাকার 70%, এর মানে কি গুণ। তাহলে 70% মানে কি লিখতে পারো? 70/100, তাই তো? 70% না লিখে 70/100 লিখলাম, একই ব্যাপার। পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100 চলে আসে। এখন তার কাছে কত পড়ে রয়েছে? তার ছেলেকে দেওয়ার পর দেখো, ছেলেকে 30% দিল মানে কি, তার কাছে 70% পড়ে থাকার কথা এই টাকা। তাহলে তার কাছে এখন এত টাকা পড়ে রয়েছে। এই টাকা যেটা রয়েছে সেই টাকার আবার 10% সে একটি সংস্থাকে দান করে। তা 10% দিয়ে দিল, তার মানে তার কাছে পড়ে রয়েছে কত? এই টাকাটার 90% পড়ে রয়েছে, তাই তো? এই যেই টোটাল টাকাটা রয়েছে তার 10% যদি কাউকে দিয়ে দেয়, তাহলে তার কাছে পড়ে আসে কত? 90%। মানে এই টাকার, অর্থাৎ এর মানে কি গুণ 90%, 90/100। এই যেটা পড়ে রয়েছে, এই টাকার 10% দেওয়ার পর যে 90% পড়ে রয়েছে, এইটাই তো তার কাছে এখন রয়েছে। সেটা কত? সেটা বলা হয়েছে যে 10,080। তাহলে এটা কার সঙ্গে শূন্য? 100,808 এর সঙ্গে সমান হলো। বুঝতে পারলে কি বুঝতে পারলে না? চলো আরেকবার বলে দিই। আমি ধরলাম যে তার আয় হলো এক্স টাকা। এবার এইটুকু ভুলে যাও প্রথমে, ঠিক আছে? সে কি করছে? 20% তার বড় ছেলেকে দিচ্ছে, তার মানে তার কাছে পড়ে রয়েছে কত? 20% দিলে তার কাছে যত টাকাই থাক সেই টাকার হলো 80% পড়ে রয়েছে। মানে কি, আমি ধরেছি এক্স টাকা, তাহলে এক্স টাকার 20% দিয়ে দিলাম, মানে এক্স টাকার 80% তার কাছে পড়ে রয়েছে। এইটুকু হলো। এই যেটুকু পড়ে রয়েছে সে বাকি টাকার সে 30% ছোট ছেলেকে দিল, মানে তার কাছে পড়ে থাকলো কত? এই বাকি টাকার 70% পড়ে থাকলো। তাহলে বাকি টাকার ইন্টু 70%, 70% তুলে দিলে 70/100। এখন তার মানে এই টাকাটা তার কাছে পড়ে রয়েছে, সেই টাকাটা থেকে আবার কি বলেছে? 10% দান করেছে। মানে কি, তার কাছে পড়ে রয়েছে কত? 10% দান করলে এই যে টোটাল টাকাটা হলো, টাকাটা কত হলো আমরা জানি না, কিন্তু আমরা জাস্ট ধরে নিয়েছি এক্সের সাপেক্ষে। তাহলে এখন আমরা দেখলাম যে তার হলো 90% তার কাছে পড়ে থাকবে, যেহেতু 10% দান করেছে। এইবার কি সবকিছু হয়ে গেল, সবাইকে দেওয়া হয়ে গেল। এখন বাকি টাকা এই যে রয়েছে, এর 90% যখন তার কাছে রয়েছে, সেটা কার সঙ্গে সমান? যেটা রয়েছে এখন তার কাছে, সেটা কার সঙ্গে সমান? 10,080 সঙ্গে সমান। এবার যদি তুমি কেটে দাও, দেখো তুমি কাটলে কি হয়ে যায়? শূন্য থেকে একটা শূন্য কেটে যায়, এইখানে আর একটা শূন্য দিয়ে এখানে আর একটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্যকে কেটে দিলাম। এবার আমরা কি করব? এক্স এর ভ্যালু এক সাইডে নিয়ে করতে পারো বা কেটেও দিতে পারো, ঠিক আছে? এক্স এর ভ্যালু কত হলো? 10,080। এখানে ইন্টু কত রয়েছে? 3টে, মানে ইন্টু 1000 রয়েছে, তাই তো? 100 গুণ 10 মানে ইন্টু 1000। এটা ক্রস গুণ হয়ে গেল। বাই নিচে কত আসবে আমাদের? 8 গুণ 7 গুণ 9, 8 গুণ 7 গুণ 9। এবার আমরা কি করব? এটাকে কেটে দেবো, কেটে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। কি করে কাটবো? 8 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তুমি বলবে কি? 8 দিয়ে কাটলে 8 একে 8, 2 এ 0, 8 দুগুণি 16, 4 এ 6, মানে 6 × 4 = 48, 0। ঠিক আছে? এবার যদি 7 দিয়ে কাটি, 7 দিয়ে কত হয়? 7 একে 7, 5 এ 6, 56, 8, 0, 180 হয়ে গেল। এবার 9 দিয়ে 180 কে কাটলে কত হয়? 9 20, 180। তাহলে আলটিমেট এসে দাঁড়ালো কত? 20 গুণ 1000, অর্থাৎ তার অ্যান্সার এসে দাঁড়ালো 20,000। দেখো এত টাকা। দেখো যদি তুমি বুঝতে পারো এইটুকু, এই এক লাইনে কিন্তু অ্যান্সার হয়ে গেল, যে কাটতে যেটুকু সময়। ঠিক আছে? যখন এরকম আরো একটা প্রশ্ন করাই, দেখবে নেক্সট প্রশ্ন কত তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদেরকে। বিষয়টা বুঝে গেছো তো সবাই, যে 20% দান করলে 80% পড়ে থাকে, তার থেকে আবার 30% দান করে মানে 70% পড়ে। আমাদের কাজ কি? কত পড়ে রয়েছে সেটা বের করতে বলেছে, তাই তো?
যদি বলতো এত টাকা খরচ হয়েছে মোট, সেই ক্ষেত্রে আমরা এই 30% ধরতাম, 20% ধরতাম, ঠিক আছে, তখন 70% ধরতাম না, ঠিক আছে। চলো পরের প্রশ্নের দিকে চলে যাই, আরেকটা প্রশ্ন এরকম দেখে নিই, তখন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদেরকে, ঠিক আছে। চলো দেখো এই প্রশ্নটা আমাদেরকে কি দেওয়া রয়েছে, সোনা তার আয়ের 20% ঘর ভাড়া দেয়, বাকি টাকার 70% সে দৈনন্দিন ব্যবহারে খরচ করে। যদি তার কাছে এখন সঞ্চয় 1800 টাকা হয় থাকে, তাহলে তার আয় কত সেটা বের করতে পারবে। কি করে করব, একই ধরনের প্রশ্ন। আমরা কি করব, আমরা ধরে নেব তার আয় কত, এক্স টাকা। কত আয়, এক্স টাকা। সে কত খরচ করে, 20% ঘর ভাড়া দেয়। তার মানে তার কাছে পড়ে থাকে কত, আর 80% টাকা, অর্থাৎ 80/100। অর্থাৎ টোটাল আয় যদি এক্স টাকা হয়, 20% ঘর ভাড়া দেয়, কি কত আছে তার কাছে, এই এক্স এর 20% খরচ হয়ে গেল, আর 80% পড়ে রয়েছে, মানে এক্স এর 80/100 এটা তার কাছে পড়ে রয়েছে। এখন বলা হয়েছে এই বাকি টাকার সে 70% দৈনন্দিন কাজে খরচ করে। 70% যদি খরচ করে পরে থাকে, এই বাকি টাকাটা কত, এত টাকা হলো, এই টাকাটা 70% সে খরচ করে ফেলেছে, তাহলে তার কাছে পড়ে রয়েছে কত, 30% টাকা। মানে এই টাকাটার আর পড়ে রয়েছে কত, 30%, অর্থাৎ 30/100 এত টাকা তার কাছে পড়ে রয়েছে। টোটাল ছিল এক্স টাকা, তার 20% ঘর ভাড়া দিয়েছে, পড়েছিল তার 80%, অর্থাৎ এক্স এর 80/100 হলো। এই যেই বাকি টাকাটা হলো, এই বাকি টাকাটা তার কাছে পড়েছিল, সেই টাকাটা থেকে সে আবার কি করেছে, 70% দৈনন্দিন ব্যবহারে খরচ করেছে। মানে তার কাছে এই টাকাটার 70% খরচ করার পর এই টাকাটা 30% তার কাছে পড়ে রয়েছে, আর এই যেটা পড়ে রয়েছে সেটাকে সে সঞ্চয় করছে। সেই সঞ্চয়টা কত, 1800 টাকা। মানে এইটা আলটিমেট বেরোলো কি, সঞ্চয় বেরোলো। এটা কার সঙ্গে সমান, এই 1800 টাকার সঙ্গে আমাদের সমান। এটা যদি হয়ে যায় তাহলে আমরা কি করব, আমরা ডাইরেক্টলি কেটে দেবো, কেটে দিলে 0 0 কেটে যায়, এখান থেকে একটা 0 কেটে যায়। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত হয়ে যায়, একবারে ডাইরেক্ট কেটে দিতে পারি, এই পাশ ওই পাশ কাটার দরকার নেই, এক্স এর নিয়ে এসে কাটি, তাহলে 1800, আর ইন্টু কি, এটা 100 হচ্ছে, ইন্টু 100 বাই আমাদের কত, 8 গুণ 3, এটা আসছে কত, আসছে 8 গুণ 3 আসছে। তাহলে 3 দিয়ে যদি প্রথমে কাটি, তুমি বলবে 3 দিয়ে কাটতে, 3 6 18, 600 হয়ে যায়। এবার 8 দিয়ে যদি কেটে দিই, 8 দিয়ে আমাদের কি এটা কাটে, অবশ্যই কেটে যাবে, কত হয়ে যাবে আমাদের, 7 8 56, 4 0 5 8 40, অর্থাৎ অ্যান্সার কত হয়ে যাবে, 7500, 75, আর দুটো 100 আর 100 দিয়ে গুণ করলে 7500 এত টাকা। তাহলে অ্যান্সার কোনটা এলো, আমাদের ডি যেটা রয়েছে, ডি আমাদের অ্যান্সার চলে এলো। এইটা এইরকম এইটারই আর একটা ধরনের প্রশ্ন আমাদেরকে দেয়, সেই টাইপটা আমরা এরপরে করব, ঠিক আছে। এরপরে আমরা দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু একটু আলাদা, কীরকম দেয় সেগুলো আমরা দেখে নিই। প্রত্যেক টাইপের প্রশ্ন তোমাদেরকে আমি করাবো, যেই টাইপের প্রশ্নগুলো এক্সামে আসে, একটা টাইপ যেন তোমাদের মিস না হয়, ঠিক। তাহলে চলো আমরা পরের টাইপটা দেখে নিই আর একটু। তাহলে দেখো এই প্রশ্নটা আমাদের কি দেওয়া রয়েছে, রাধা তার আয়ের 40% খাবারের জন্য খরচ করে এবং 20% তার ঘর ভাড়া দেয়, 10% গান শিখতে খরচ করে এবং 10% যাতায়াতে খরচ করে। যদি মাস শেষে তার সঞ্চয় 1500 টাকা হয়, তাহলে তার মাসিক আয় কত। এই প্রশ্ন আরও ইজি, কারণ কি এখানে কোনো বাকি টাকা এসব কিন্তু কিছু বলেনি, এই জিনিসটা মনে রাখবে। তাহলে কি করছে, রাধা তার আয় করছে যার, তার 40% কি করছে, 40% খরচ করছে খাবারের জন্য, 20% খরচ করছে কিসে, ঘর ভাড়া দেওয়ার জন্য, 10% খরচ করছে সে গান শেখার জন্য, আর আরও 10% সে খরচ করছে কি, যাতায়াতের খরচের জন্য। তাহলে তার টোটাল কত, টোটাল আমরা বলতে পারি, টোটাল কি সবসময় যে কোনো কিছুই 100% টোটাল, তার মধ্যে সে খরচ করে ফেলছে কত, 40% হলো আমাদের খরচ করছে খাবারের জন্য, আর 20% খরচ করছে ঘর ভাড়ার জন্য, 10% আমাদের গান বাজনা শেখার জন্য, আর 10% আমাদের হলো যাতায়াতের খরচের জন্য। তাহলে টোটাল সে কত খরচ করছে, তুমি বলবে 40 আর 20 60 70 80, অর্থাৎ 80% সে খরচ করে ফেলছে। টোটাল টাকা যা তার 80% খরচ করে ফেলছে। তাহলে আমরা কি বলতে পারি, টোটাল টাকাটা কত, যে কোনো কিছু টোটাল টাকা মানে কি, যে কোনো কিছু টোটাল মানেই হলো আমাদের 100। টোটাল 100% হলে তার মধ্যে 80% সে খরচ করে ফেলে, তার কাছে পড়ে থাকে কত, তুমি বলবে তার কাছে পড়ে থাকে আর কত, 100 থেকে 80 বাদ দিলে 20% টাকা তার কাছে পড়ে থাকে। হ্যাঁ, এই 20% টাকা যেটা পড়ে থাকে সেটা কি সে সঞ্চয় করে, টোটাল কত 100%, তার মধ্যে 80% খরচ হয়ে গেছে, 40 20 10 10 করে, তাহলে 20% পড়ে রয়েছে, এই 20%টাই কি তার সঞ্চয়। কিন্তু বলা হয়েছে কি সঞ্চয় হলো 1500 টাকা, মানে 20%-এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের কত, 1500 টাকা। বের কি করতে হবে, 100%-এর ভ্যালু, তাহলে 100, তাই তো 100%, এটাই তো আমরা জানি যে কোনো কিছু টোটাল মানে 100%। 20%-এর ভ্যালু 1500 হলে 100%-এর ভ্যালু কত হয়ে যাবে, আমরা বের করবো কি করে, ডাইরেক্ট এইভাবে করো, 1500 বাই
20 গুণ 100% মানে গুণ 100, তাহলে করে দাও, শূন্য দিকে শূন্য কেটে যায়, 2 দিয়ে কাটলে আমাদের 750, 750-এর পাশে একটা শূন্য, তো 7 5 0 0, 7500, অর্থাৎ বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে গেল। কোনটা অ্যান্সার হলো? বি যেটা রয়েছে বি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? এটা আমাদের 8 নম্বর প্রশ্ন হলো। এই টাইপের প্রশ্ন তোমাদেরকে দেবে। এইটা তো আরো ইজি প্রশ্ন, যে এত পার্সেন্ট, টোটাল 100%, আমরা সবসময় ধরে নিই কি 100% সবসময় 100%-এর মধ্যে 80% খরচ করে ফেলেছে, পড়ে রয়েছে তার 20%, 20%-এর ভ্যালু যদি আমাদের 1500 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত হয়ে যাবে? এর 5 গুণ, 1500 5 গুণ মানে 7500 টাকা। ঠিক আছে, ডাইরেক্ট এইভাবে করতে পারতো, এর 5 গুণ এটা, এটা কত? এটা 5 গুণ, তার মানে এইটারও 5 গুণ হলো 5.75, বা কেটে দিয়ে এইভাবে করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। চলো আরও এক টাইপে আমরা শিখে নিই। এই টাইপের আমি প্রশ্ন আরেকটাও করাচ্ছি না, কারণ এই টাইপের গুলো তো তোমরা ইজিলি করে ফেলতে পারবে। একটা অন্য ধরনের প্রশ্ন আমরা আবার করে ফেলি। ঠিক আছে, তাহলে দেখো এই প্রশ্নটা আমাদের কি দেওয়া রয়েছে। এই প্রশ্নটা একটু আলাদা প্রশ্ন। ঠিক আছে, কারণ প্রশ্নটা দেখো অনেকেই একদম আগের প্রশ্নের মতো মনে হলো, একটু আলাদা, যার জন্য ম্যাক্সিমাম সবাই ভুল করে ফেলে। কি দেওয়া রয়েছে? একজন ব্যক্তি তার আয়ের 40%, এই প্রশ্নটা কিন্তু এক্সামের আগে এসেছিল বলে আমি তোমাদেরকে করাচ্ছি। ঠিক আছে, একজন ব্যক্তি তার আয়ের 40% খাবারের জন্য খরচ করে এবং বাকি টাকার 1/3 যাতায়াতের জন্য খরচ করে। যদি তার সঞ্চয় 4500 টাকা হয়, যেটি হলো তার খাবার ও যাতায়াতের খরচের পরের ব্যালেন্সের অর্ধেক হয়, তাহলে তার মাসিক আয় কত? এবার তোমাদের মনে হতে পারে যে সে এটা খরচ করলো আগের মতো, তার রিমেইনিং বের করলাম, তাহলে মনে হয় অ্যান্সার হয়ে যাবে। না, এখানে দুটো খরচ বলেছে। এমনও হতে পারে যে আরও এক্সট্রা খরচ তার আছে, কিন্তু আমরা তো জানি না যে এক্সট্রা খরচ তার আছে কি না আরও। ঠিক আছে, তারপরে সে সঞ্চয় করছে কিনা। এখানে দুটো খরচ দেওয়া আছে, একটা হলো খাবারের জন্য, একটা যাতায়াতের জন্য। তারপর কি করছে বলা হচ্ছে, তারপরে বলা হয়নি কিন্তু যে তারপরে যে টাকাটা পড়ে রয়েছে সেটা তার ব্যালেন্স মানে সঞ্চয়। এখানে বলা হয়েছে যে তার সঞ্চয় হচ্ছে 4500 টাকা। সেই 4500 টাকাটা কার সঙ্গে সমান? এই দুটোর জন্য যা খরচ করেছে, খাবারের জন্য এবং যাতায়াতের জন্য, তার যা খরচ করেছে, সেই খরচ করার পর এক্সট্রা যেটা ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সের অর্ধেক। এবার তোমার প্রশ্ন আসতে পারে তাহলে এইটার ব্যালেন্স বের করলে তার সঙ্গে সমান হয়ে যায় না, কারণ এমনও হতে পারে আরও অন্য খরচ আছে যেগুলো এখানে লেখেনি। ঠিক আছে, এবার তাহলে আমরা এটা কি করব? আমি ধরে নিলাম যে তার টোটাল আয় কত। তার টোটাল আয় হলো, আমি ধরে নিলাম x টাকা। তাহলে তার প্রথম খরচটা কি দেখো তো। ফার্স্ট যদি আমরা খরচ দেখি, 40% সে খরচ করে কিসের জন্য? খাবারের জন্য। খাবারের জন্য যদি 40% খরচ করে, তাহলে তার কাছে পড়ে থাকবে কত? 60%। তার মানে আয় টোটাল x টাকা, তার 40% খাবারের জন্য খরচ করলো, তার মানে তার কাছে পড়ে রয়েছে কত? x এর 40% খরচ হয়ে গেছে, পড়ে রয়েছে x এর 60%, মানে x এর 60/100 এত টাকা। এখন বলা হচ্ছে যে এই যে বাকি টাকাটা হলো x এর 60/100, 40% খরচ করার পর তার 1/3 হলো, মানে 3/1 হলো যাতায়াতের জন্য খরচ করে। মানে কি, এই টাকাটা 3/1 যাতায়াতের জন্য যদি সে খরচ করে থাকে, বাকি তার কাছে পড়ে থাকবে কত? 3/1 খরচ করে ফেলেছে, মানে কি আরো 2 ভাগ পড়ে রয়েছে, মানে 3/2 তার কাছে এখনো পড়ে থাকবে, তাই তো? তাহলে এই বাকি টাকাটা 3/1 সে যাতায়াতে খরচ করে, তার মানে তার কাছে পড়ে থাকে কত? 2/3, এত টাকা পড়ে রয়েছে। তার মানে তার কাছে এখন ব্যালেন্সটা কত পড়ে রয়েছে? এই দুটো খরচের পর ব্যালেন্স তার কাছে পড়ে রয়েছে এইটা। কিসের? এক খাবারের জন্য আর এক যাতায়াতের খরচের পর তার কাছে ব্যালেন্স পড়ে রয়েছে এত টাকা। সেই টাকাটা কত? আমি কেটে দিই, 0 0 কাটো, 3 দিয়ে এটাকে কাটলে আমাদের 2 হয়ে যায়, 2 দিয়ে কাটলে এটা আমাদের 5 হয়ে যায়, অর্থাৎ আমাদের এটা এলো কি 2x/5 টাকা। এবার দেখো এইটার সঙ্গে আবার কেউ 4500-কে সমান করে দিও না, কারণ কি আমরা জানি না আরও খরচ আছে কিনা। কিন্তু আমাদের বলেছে কি এই যে ব্যালেন্সটা পড়ে রয়েছে দুটো খরচের পর, এই ব্যালেন্সের অর্ধেক যেই টাকা, সেই টাকাটাই হলো 4500 টাকার সঙ্গে সমান। মানে সে সঞ্চয় করছে কত? 4500 টাকা, যেটা হলো এই যে রিমেইনিং টাকাটা আমাদের রয়েছে তার অর্ধেকের সঙ্গে সমান। তাহলে এই বাকি টাকাটা পড়ে রয়েছে কত? 2x/5। এর যেই অর্ধেক রয়েছে, এর অর্ধেক মানে কত? 2 দিয়ে ভাগ করলাম, সেটা কার সঙ্গে সমান? এই 4500 টাকা যেটা সঞ্চয় রয়েছে তার সঙ্গে সমান। ঠিক আছে, এইটুকু জাস্ট আলাদা, যার জন্য ম্যাক্সিমাম ভুল করে ফেলে। তাহলে কি দেখো, এইটার সঙ্গে যদি তুমি 4500-কে সমান করে দাও, তাহলে তোমার কত চলে আসে? 11250 চলে আসে। কিন্তু না, বলেছে কত? 2 এর অর্ধেক যেটা রয়েছে, এই যেটা এক্সট্রা পড়ে রয়েছে দুটো খরচের পর, তার অর্ধেকের সঙ্গে 4500 যে সঞ্চয় করছে সেটা সমান। তাহলে এটা যদি আমরা করে দিই, আমাদের কত হয়ে যায়? এটা করে দিলে দেখো আমাদের 2 আর 2 কেটে যায় এখানে। তাহলে x এর ভ্যালু কত হয়ে যায়? x এর ভ্যালু আমরা দেখো তো, এটা আসছে তো ক্যামেরায়? হ্যাঁ আসছে। তাহলে x এর ভ্যালু কত হয়ে যায়? x এর ভ্যালু হয়ে যায় আমাদের
এই 5 এই ক্রস গুণ হয়ে যাবে, তো x/5 ইজ ইকুয়াল টু কি, x/5 ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে 4500। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে, 5 গুণ 4500 করলে আমাদের কত অ্যান্সার আসে, 5 0 0 0, 5 5 25, 5 হাতে আমার 2, 4 5 20 আর 2 22, অর্থাৎ 22,500, অর্থাৎ বি যেটা রয়েছে সেটা অ্যান্সার হয়ে যাবে। এবার তুমি যদি এটার সঙ্গে সমান করতে তোমার 11,250 আসতো, সেটাও অপশানে রয়েছে, অপশান ভুল হয়ে যেত। এইটুকু তোমার বুঝতে হবে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে আমি কি করবো, বাকি যেটা রয়েছে সেটাই তো না, এমন হতে পারে যে আরও খরচ আছে, যে খরচগুলো সেখানে অ্যাড করা হয়নি, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো? কারণ যদি অন্য খরচ না থাকতো বা অন্যই না হতো, তাহলে এইটুকু দিত না, যে তার খাবার আর ইসের খরচের পর যে ব্যালেন্স, মানে খাবার আর ইসের খরচের পর যে টাকাটা এক্সট্রা পড়ে রয়েছে তার অর্ধেক হয়, এটা দিত না, ঠিক আছে? এইটুকুর জন্য প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো ফ্রেন্ডস, আশা করি আজকে তোমাদেরকে যে প্রশ্নগুলো করালাম প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর একদম শর্টকাট ট্রিকে 2 লাইনে অ্যান্সার করতে পারবে তোমরা, এইরকম ট্রিক শিখিয়ে দিলাম। যদি তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আর আমাদের যেই প্রশ্নগুলো তোমাদেরকে করাচ্ছি এগুলো কিন্তু প্র্যাকটিস করো, তারপরে তোমরা বই থেকেও প্র্যাকটিস করতে থাকো। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আর আমাদের রিজনিং এবং জেনারেল সায়েন্সের ক্লাসগুলো দেখতে কিন্তু একদম কেউ ভুলবে না। তো থ্যাংক ইউ।